মামলা হামলা এইসবে তৃণমূল কংগ্রেস ভয় পায় না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলার বাঘিনী বলে অভিহিত করে সায়নী ঘোষ জানান, আজকের এই ইডি রেড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আজকে তৃণমূলের কিছু সেন্সিটিভ ডকুমেন্টস নিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইডি। বাংলার সাথে যদি বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশকে ভারতীয় জনতা পার্টি গুলিয়ে ফেলে সেটা তাদের ভুল ধারণা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, আগামী দিনে রুখে দাঁড়াবেন। হাতে আর 3 মাস বাকি আছে। এর উত্তর আগামী দিন সাধারণ মানুষ দেবে। আপকি বার বিজেপি সিধি যমুনা পার বলে কটাক্ষ করেন সায়নী। ইলেকশন কমিশনের হয়ে ভারতীয় জনতা পার্টি কথা বলে, আজ ইডির হয়ে ভারতীয় জনতা পার্টি কথা বলছে। ভারতীয় জনতা পার্টি কি সকলে স্পোক পার্সন হয়ে গেছে নাকি? একটি কেন্দ্রীয় সংস্থা সবসময় কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছে। দেশের মানুষকে সুরক্ষা দিতে পারে না দেশের গৃহমন্ত্রী, কটাক্ষ সায়নীর। রাজনৈতিক বা যাই হোক, মামলা হোক, এফআইআর হোক আর এসআইআর হোক, এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সব মামলা, এসব হামলা, এইসব কোনো কিছুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায় না। উনি হচ্ছেন বাংলার বাঘিনী এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি রেড, যেটার মাধ্যমে তৃণমূলের সেন্সিটিভ ডকুমেন্টস নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এবং বাংলার সাথে যদি বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশকে ভারতীয় জনতা পার্টি গুলিয়ে ফেলে তাহলে খুবই মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো রকমের অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন, আগামী দিনও রুখে দাঁড়াবেন। এবং এর জবাব, এই রাজনৈতিক প্রতিহিংসার জবাব আগামী দিন 3 মাস বাকি আছে, বাংলার মানুষ দেবে। আর আবকি বার বিজেপি সিধা যমুনা পার। শুভেন্দু অধিকারী বলছেন তার বাড়িতেও তো এটি গিয়েছিল, সহযোগিতা করেছিলেন বিরোধী দলনেতা। আমি জানি উনি বিরোধী দলনেতা, তো সেক্ষেত্রে তিনি বলছেন সহযোগিতা করেছেন। উনি কে এইসব বিষয়ে কথা বলেন? আজকে ইলেকশন কমিশনের বিহাফে ভারতীয় জনতা পার্টি কথা বলে, আজকে ইডির বিহাফে ভারতীয় জনতা পার্টি কথা বলছে। তো ভারতীয় জনতা পার্টি কি মানে ওদের স্পোক্সপারসন হয়ে গেছে নাকি? আজকে একটা কেন্দ্রীয় সংস্থা, একটা বিজেপির একটা মানে কি বলবো, তাদের অঙ্গুলি হেলনে সবসময় তারা কাজ করছে। এবং লজ্জা লাগা উচিত এরকম হোম মিনিস্টার, যে একজন ফেল্ড হোম মিনিস্টার, যে দেশের মানুষকে প্রোটেকশন দিতে পারে না আর শুধু রাজনৈতিকভাবে বলে বাংলাকে দখল করব, এবং তার জন্য যেন তেন প্রকারেণ এরকম নাস্তি সব পন্থা উনি বেছে নিয়েছেন। সব হাইকোর্ট হোক, যাই হোক, মামলা হোক, এফআইআর হোক, এসআইআর হোক, আমি আগেও বলেছি, আবার বলছি, যতই করো এফআইআর আর এসআইআর, এই বাংলা মমতার। এরকম কালেকশন সত্যি দেখার মতো। আমার মনে হয় যে মানে এটা একটা আস্তে আস্তে কাজ হয়ে যাওয়া উচিত, এবং বাইরে থেকেও লোকজনের আসা উচিত, কলকাতা থেকে আসা উচিত। এবং আমাদের এখানে যে সত্যি শান্তিপুরের ছেলেমেয়েরা এত দারুণ দারুণ সব কাজ এবং এত সুন্দর সুন্দর ডিসপ্লে করছে, মানে অ্যাবসলিউটলি কমেন্ডেবল, ইটস বিউটিফুল। দিদি, প্রথমবার শান্তিপুরে আসলেন এবং ঐতিহ্য শহর শান্তিপুর, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হেরিটেজও ঘোষণা করেছিলেন শান্তিপুরের রাজযাত্রাকে। কি মনে করছেন যে আর কতটা এই যে ঐতিহ্য প্রাচীন এলাকায় এসছেন, কেমন অনুভূতি? আমি তো শান্তিপুরে বহুবার এসেছি, প্রথমবার আসছি, ইলেকশনের সময় এসেছি, তার আগে বহুবার এসেছি, পুষ্পপ্রদর্শনী মেলাতে আমি প্রথমবার এসেছি। শান্তিপুর ইজ ভেরি ক্লোজ টু অল অফ আওয়ার হার্ট। আমরা শান্তিপুরের মাটিকে ভালো, এবং সেটারই একটা এক্সটেনশন হচ্ছে পুষ্পমেলা। শান্তিপুরের মানুষরাও ফুলের মতো, কাজে এখানে এত সুন্দর প্রদর্শনী হবে না তো কোথায় হবে? মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই শান্তিপুর ইজ অলসো ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট, এবং উনি সবসময় সব জেলাকে, সব জায়গাকে সম্মান দেওয়ার চেষ্টা করেন। শান্তিপুরের ক্ষেত্রে অন্যথা হয়। দিদি, আজকে 7 সকালে ইডির হানা, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে যেতে হলো আইপ্যাকের অফিসে, এবং বিরোধীরা যেটা জানাচ্ছেন যে তদন্তে তিনি আটকে দিচ্ছেন তদন্ত করতে। ইতিমধ্যে তার বিরুদ্ধে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে ইডির পক্ষ থেকে, আগামীকাল শুনানি। কি বলবেন এই বিষয়ে? সব মামলা, এসব হামলা, এইসব কোনো কিছুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায় না। উনি হচ্ছেন বাংলার বাঘিনী এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি রেড, যেটার মাধ্যমে তৃণমূলের সেন্সিটিভ ডকুমেন্টস নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এবং বাংলার সাথে যদি বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশকে ভারতীয় জনতা পার্টি গুলিয়ে ফেলে তাহলে খুবই মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো রকমের অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন, আগামী দিনও রুখে দাঁড়াবেন। এবং এর জবাব, এই রাজনৈতিক প্রতিহিংসার জবাব আগামী দিন 3 মাস বাকি আছে, বাংলার মানুষ দেবে। আর আবকি বার বিজেপি সিধা যমুনা পার। দিদি, শুভেন্দু অধিকারী বলছেন তার বাড়িতেও তো এটি গিয়েছিল, সহযোগিতা করেছিলেন।
বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দল। আমি জানি উনি বিরোধী দলনেতা। তো সেক্ষেত্রে তিনি বলছেন সহযোগিতা করেছেন। উনি 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 কে এইসব বিষয়ে কথা বলেন? আজকে ইলেকশন কমিশনের বিহাফে ভারতীয় জনতা পার্টি কথা বলে, আজকে ইডির বিহাফে ভারতীয় জনতা পার্টি কথা বলছে। তো ভারতীয় জনতা পার্টি কি মানে ওদের স্পোক্সপারসন হয়ে গেছে নাকি? আজকে একটা কেন্দ্রীয় সংস্থা, একটা বিজেপির একটা মানে কি বলবো, তাদের অঙ্গুলি হেলনে সবসময় তারা কাজ করছে এবং লজ্জা লাগা উচিত। এরকম হোম মিনিস্টার, যে একজন ফেল্ড হোম মিনিস্টার, যে দেশের মানুষকে প্রোটেকশন দিতে পারে না আর শুধু রাজনৈতিকভাবে বলে বাংলাকে দখল করব, এবং তার জন্য যেন তেন প্রকারেণ এরকম নাস্তি সব পন্থা উনি বেছে নিয়েছেন। সব হাইকোর্ট হোক, যাই হোক, মামলা হোক, এফআইআর হোক, এসআইআর হোক, আমি আগেও বলেছি আবার বলছি, যতই করো এফআইআর আর এসআইআর, এই বাংলা মমতার।